হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। যে সুবর্ণ সুযোগ তোমাদের সামনে চলে এসছে, ত্রিপুরা ফ্যামিলি কোর্ট পারিবারিক আদালত ও জেলা আদালতে যে বিশাল নিয়োগ হচ্ছে, 127টা পোস্ট আর 14টা পোস্টে, এগুলোর সবগুলোর পরীক্ষা কিন্তু সামনে আসছে। তাই তোমাদের প্রস্তুতি প্রিপারেশন কিন্তু ফুল সুইংয়ে এখন থেকেই কিন্তু নিতে হবে। লোভনীয় পোস্ট যেমন এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, বিভিন্ন পোস্টে, রেগুলার পোস্টে সরাসরি একদম আদালতে কিন্তু রেগুলার পোস্টে তোমাদের চাকরি হবে, ঠিক আছে। এদিকে একটা ফ্যামিলি কোর্টের যে রিক্রুটমেন্টটা, 10টা এলডিসি আর 4টে পিএ স্টেনোগ্রাফার, সেটা নভেম্বর মাস 2024-এ বেরিয়েছিল। পরীক্ষার ডেটটা আমরা এই ভিডিওতে বলে দেব। ফ্যামিলি কোর্টের এলডিসির পি এর আলাদা সিলেবাস, আর জেলা আদালত বা ডিস্ট্রিক্ট কোর্টের যেই এলডিসি পি এ স্টেনোগ্রাফার সেটার ডিফারেন্ট সিলেবাস, ঠিক আছে। সো দুটো নিয়েই তোমাদের অনেক কনফিউশন হচ্ছে। আমরা ডেইলি অনেক ফোন কল পাচ্ছি তোমাদের থেকে, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো যে পরীক্ষাটা হয়ে গেছে কিনা, এখন যেটা চলছে সেটা কি, আগেই তো আমরা অ্যাপ্লাই করেছি। সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া স্পেসিফিক্যালি আমরা তোমাদের চিঠি কি করে লিখবে, যেটা গ্রুপ ডির সিলেবাস আছে, ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টে লেটার রাইটিং, হ্যান্ড রাইটিং, বেশ কিছু এক্সাম্পলস তোমাদের বলে দেবো, ফরম্যাট বলে দেবো, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার 2টো প্যারাগ্রাফ দিয়ে দেবো, পুরো সিলেবাস আর কি কি টপিকস ইম্পর্টেন্ট সবকিছু আমরা তোমাদের বলে দেবো। তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করার জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো বা ক্লাসটা তোমরা করে নেওয়ার সুযোগ করে দিও বা জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। মনে রাখবে, 2টো চাকরির পরীক্ষা তোমাদের ভালো করে দিতে হবে, মেরিট লিস্টে আসতে হবে, শেট্টি কমিশনের পে স্কেলে স্যালারি, স্টেট গভর্নমেন্টের সার্ভিস, নর্মাল সার্ভিস, জেআরবিটি বা টিপিএসসি দিয়ে নিয়োগ হলে যে স্যালারি হয়, রেগুলার স্কেলে যেই পোস্টগুলো আছে সেগুলোতে ঢুকলে তোমাদের কিন্তু অনেক তার থেকে বেশি স্যালারি কিন্তু হবে। তাই তোমাদের কোনোভাবেই যাতে এই চাকরির মেরিট লিস্টে তোমাদের নামটা যাতে মিস না হয়, ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করবে, সবাই যাতে জানতে পারে ইম্পর্টেন্ট কি কি আসতে চলেছে আসন্ন এই 2টো পরীক্ষাতে, ঠিক আছে। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু জানতে পারবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দিয়ে দেই। সমস্ত আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস, ইংলিশ প্লাস বাংলা 2টো ভার্সনেই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। যেমন কোন কোন পরীক্ষা আসন্ন: টিপিএসসি কম্বাইন্ড 4 পরীক্ষা, সাব ইন্সপেক্টর 218টা পোস্ট, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের সমস্ত রিক্রুটমেন্ট, ফ্যামিলি কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, এসএসসি জিডি, সিএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার কমপ্লিট সিলেবাস, প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখো। সবচেয়ে প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা বুঝে রাখবে, 2টো আলাদা আলাদা রিক্রুটমেন্ট, সেপারেট রিক্রুটমেন্ট বেরিয়েছিল 2টো, ঠিক আছে। ফ্যামিলি কোর্ট পারিবারিক আদালত থেকে আলাদা করে বেরিয়েছিল এলডিসি আর পিএ। এলডিসির পোস্ট ছিল 10টা, যেটার মধ্যে ইউআর এর জন্য ছিল 4টে, এসটির জন্য 3টে, এসসির জন্য 3টে, যার মধ্যে 5টা পোস্ট রেগুলার পে স্কেল, 5টা পোস্ট ছিল ফিক্সড পে বেসিস। তেমনিভাবে স্টেনোগ্রাফার বা পিএ গ্রেড 2-তে 4টে পোস্ট বেরিয়েছিল, 2টো পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, এসটি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, সবগুলো পোস্ট ছিল রেগুলার। এটা বেরিয়েছিল 29শে নভেম্বর 2024, কিন্তু এটার এখনো লিখিত পরীক্ষা হয়নি। এই চাকরিটাই তোমরা সবাই আগে অ্যাপ্লাই করেছিলে, এটা আলাদা। এখন যেটার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে সেটা আলাদা, কিন্তু
এই দুটোরই ফ্যামিলি কোর্ট প্লাস ডিস্ট্রিক্ট কোর্ট দুটোরই গভর্নিং বডি হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। তার জন্য হাইকোর্ট থেকে অ্যাডগুলো বেরিয়ে যাওয়াতে ক্যান্ডিডেটসরা কনফিউশনে পড়ে গেছে। আমরা তোমাদের বারবার বলছি, আগে যেগুলো অ্যাপ্লাই করেছিলে সেগুলো ছিল ফ্যামিলি কোর্টের জন্য, 14টা পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে। ওই অ্যাপ্লাই দিয়ে কিন্তু এগুলো নতুনগুলো কিন্তু হবে না। যেগুলো ডিস্ট্রিক্ট কোর্টে বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 26শে জুন, ঠিক আছে, ভালো করে বুঝে রাখবে। দেখো, এই যে ফ্যামিলি কোর্টে বেরিয়েছিল, এটাতে আর কেউ আবেদন করতে পারবে না। অনেক দিন আগেই কিন্তু আবেদন করা শেষ। এখন সবাই ওয়েট করছে এটা লিখিত পরীক্ষার ডেটটা কবে দেবে, সেটার জন্য সবাই অপেক্ষা করছে, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দিই, সিলেবাস দুটোরই সেই, মার্কস ডিস্ট্রিবিউশনটা শুধু আলাদা। আর স্টেনোগ্রাফারের পরীক্ষা হবে 2 ঘন্টার জন্য, এলডিসির পরীক্ষা হবে 3 ঘন্টার জন্য। আগে যেটা অ্যাপ্লাই করেছিলে তোমরা, এলডিসি 10টা পোস্ট, স্টেনোগ্রাফার 4টে পোস্ট, সেটার জন্য বলছি, ঠিক আছে। এটা লিখিত পরীক্ষা জুন মাসের শেষে, এই মাসের শেষে বা জুলাই মাসে 2025-এ হতে পারে। আমরা খবর নেওয়ার চেষ্টা করছি, একটু সময় লাগছে ওনাদের, কারণ নাম্বার অফ ক্যান্ডিডেটস খুব হাই। অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে এই ফ্যামিলি কোর্টের এলডিসি আর পিএ পরীক্ষার জন্য, ঠিক আছে। তাই তোমরা অটোমেটিক্যালি বলতে পারো এই পরীক্ষাটাতে যখনই হবে কাট অফ কিন্তু খুব হাই যাবে। সাবজেক্ট দুটোই সেম, এলডিসি পিএ রিটেন এক্সামে সেম। স্টেনোটা হবে 2 ঘন্টার রিটেন পরীক্ষা, এলডিসি হবে 3 ঘন্টা রিটেন পরীক্ষা। স্টেনোগ্রাফারে আগে স্টেনো প্লাস টাইপ টেস্ট দিতে হবে। এলডিসি পরীক্ষা আগে রিটেন এক্সাম ক্লিয়ার করে তারপর 50 মার্কের টাইপ টেস্ট ক্লিয়ার করতে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার। এইবার এটার এখন আর অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। এখন যেটা আলাদা করে অ্যাপ্লাই চলছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। ভালো করে বুঝে রাখবে তোমরা, ঠিক আছে। 50 মার্কসের টাইপ টেস্ট হবে এলডিসি পরীক্ষার জন্য। সাবজেক্ট কি কি থাকবে? দুটোতেই সাবজেক্ট সেম, শুধু পরীক্ষার সময় কম। স্টেনোগ্রাফারে সময় বেশি, এলডিসিতে মার্কস ডিস্ট্রিবিউশন আলাদা, সাবজেক্ট সেম, টপিক সব কিছু সেম, ঠিক আছে। এলডিসি আর পি এর 14টা পোস্টে ফ্যামিলি কোর্টে থাকছে তোমাদের জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ থাকছে এমসিকিউ পার্ট প্লাস ডেসক্রিপটিভ পার্ট মানে থাকছে তোমাদের, ঠিক আছে। এমসিকিউ পার্টে তোমাদের থাকছে প্রিপোজিশন, আর্টিকেল, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ইডিয়মস এন্ড ফ্রেজেস, পার্টস অফ স্পিচ ইত্যাদি, ঠিক আছে। তারপর তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো থেকে জেনারেলি কোশ্চেন আসে, বা তোমাদের একটা কম্প্রিহেনশন দিয়ে দেবে, 5টা অপশন থাকবে, বাস। এর বেশি কিন্তু তোমাদের কিছু জিজ্ঞেস করবে না। বা তোমাদের আর্টিকেল নিয়ে কোশ্চেন আসতে পারে, আর্টিকেল, প্রিপোজিশন, বা তোমাদের বলতে পারে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, পি দিয়ে একটা সেন্টেন্স, কিউ দিয়ে একটা সেন্টেন্স, আর দিয়ে একটা সেন্টেন্স, এস দিয়ে একটা সেন্টেন্স, বলবে কোনটার পর কোনটা আসবে তোমরা অ্যারেঞ্জ করো। তোমাদের কারেক্ট অপশনটা দাগাতে হবে, মনে রাখবে। মোস্টলি তোমাদের দাগিয়ে আনসার করতে হবে, ওএমআর শিট হয়তো দেওয়া হবে না। সো ইংলিশে তোমরা এই টপিকগুলো ভালো করে পড়ো। আর ডেসক্রিপটিভ পার্টে ইংলিশে কি কি থাকবে তোমাদের থাকবে, বাংলা একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, ছোট্ট প্যারাগ্রাফ, সেটাকে বলবে ইংলিশে ট্রান্সলেট করতে। প্রিসাইজ রাইটিং বলবে, সেটা ইংলিশে হবে। বলে রাখছি, ফ্যামিলি কোর্টের পরীক্ষা হবে ইংলিশ ভার্সনেই পরীক্ষা হবে। ইংলিশ ভার্সনেই তোমরা প্র্যাকটিস করো ফ্যামিলি কোর্টের 14টা পোস্টে রিক্রুটমেন্টে। সামারি বা প্রিসাইজ রাইটিং থাকবে, রিপোর্ট রাইটিং থাকতে পারে। সামারি হচ্ছে একটা বড় প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটা থেকে তোমাদের জিস্টটা লিখতে হবে, ঠিক আছে। সামারি আর প্রিসাইজ রাইটিং এক। রিপোর্ট রাইটিংয়ে থাকতে পারে তোমাদের কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, নিউজ পেপারে তুমি রিপোর্ট লিখবে, সেটা বলতে পারে। বা তোমাদের স্কুলে বা কলেজে বা তুমি যেখানে চাকরি করো সেখানে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হলো বা ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, সেটার একটা রিপোর্ট লিখতে হবে, এইরকম টাইপ। ফর এক্সাম্পল, এটা হচ্ছে ইংলিশে 30 মার্কস, ঠিক আছে। তেমনিভাবে থাকছে অঙ্ক, যেগুলো ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু নেই, ঠিক আছে। অঙ্ক থাকছে ডিস্ট্রিক্ট কোর্টে, স্পেসিফিক্যালি গ্রুপ ডির কিন্তু পুরো আলাদা সিলেবাস। তো অঙ্ক থাকছে, অঙ্কতে তোমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে এই ফ্যামিলি কোর্টের রিক্রুটমেন্টে। থাকছে তোমাদের নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের শুধু বেসিক ফর্মুলা আসার চান্স কম। ট্রেনের প্রবলেমগুলো, ট্রেনের রিলেটিভ স্পিড বের করার প্রবলেমগুলো, ভলিউম, সারফেস এরিয়া, পাইপস এন্ড সিস্টেমস, টাইম ওয়ার্ক, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এগুলো তোমরা ভালো করে পড়ে যাও। মিক্সচার অ্যান্ড এলিগেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, বাস এই টপিকগুলো থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে ম্যাথসে। দুটো পরীক্ষাতেই, এলডিসি আর স্টেনো, ঠিক আছে। ম্যাথসে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, তোমাদের ইংলিশে কোশ্চেন পেপার হবে। বারে বারে বলে রাখছি, ম্যাথসে তোমাদের কারেক্ট অপশনটা তোমাদের দাগাতে হবে। 4টে অপশন থাকবে, একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তেমনিভাবে আসছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে
তোমাদের আলাদা মানে পার্ট দুটো আলাদা করতে হবে। জিকেতে আছে কি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা হিস্ট্রি, এগুলো তোমরা পড়ে নেবে। হিস্ট্রির মধ্যে যেমন মেডিয়েভাল হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। তোমরা যারা সময় যাদের কম তোমরা মেডিয়েভালটা স্কিপ করতে পারো, এনশিয়েন্ট আর মডার্ন পড়তে পারো। পলিটির মধ্যে সব কিছু তোমাদের পড়তে হবে, সবচেয়ে বেশি পলিটি রিলেটেড কোশ্চেন আসবে, কারণ এটা কোর্টের রিক্রুটমেন্ট। বিভিন্ন আর্টিকেল, শিডিউলস, পার্টস অফ কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল পোস্ট, ঠিক আছে, জাজেদের বয়স, চিফ মিনিস্টার, গভর্নর, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপর প্রাইম মিনিস্টার, সমস্ত পোস্টের ইম্পর্টেন্ট ডিটেলস, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস, কি কি সংশোধন করা হয়েছে, সবগুলো তোমাদের জিজ্ঞেস করবে। সব কিছু আমাদের ভিডিও আছে, প্লাস আমাদের নোটসে অ্যাভেলেবেল আছে, মানে আছে, ঠিক আছে। এই ফ্যামিলি কোর্টের পুরো দুটোর যে লিখিত পরীক্ষা এলডিসি প্লাস পিএ দুটোরই ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, প্রিমিয়াম কোয়ালিটি, ফুল সিলেবাসটা কভার করা কমপ্লিট, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আলাদা, ত্রিপুরা, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল, ন্যাশনালের মধ্যেই নর্থ ইস্টটা ঢুকে যাচ্ছে। পড়তে হবে তোমাদের লাস্ট 1 ইয়ারের, যেহেতু এটা 2024-এর নোটিফিকেশন, তোমরা চেষ্টা করো 2024-এর এপ্রিল মাস থেকে পড়ার, এপ্রিল মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার তোমরা চেষ্টা করো, ঠিক আছে, আনটিল এক্সাম ডেটের 1 মাস আগে পর্যন্ত। যদি এক্সাম তোমাদের হয়ে যায় জুলাই মাসে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে আপ টু মে 2025, মানে লাস্ট 1 ইয়ার, এপ্রিল 2024 থেকে মে 2025 পর্যন্ত তোমাদের পড়তে হবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের দিয়ে দিই লাস্ট 1 ইয়ারের সমস্ত নোটসের সাথে, ঠিক আছে। সো এই ফ্যামিলি কোর্টের রিক্রুটমেন্টের সিলেবাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু আলাদা, ডিস্ট্রিক্ট কোর্টেরটা কিন্তু আলাদা, যেটার বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। ফ্যামিলি কোর্টের এখন আর আবেদন করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন হবে না। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এর নোটসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। প্রেফারেবল ওয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ। তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো। নোটসের পুরো ডিটেলস আমরা অ্যালং উইথ ডেমো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ভিডিওটা কিন্তু শেয়ার করবে, সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে এই ইউজফুল ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। আশা করি আর কোনো প্রবলেম হবে না। এটা পুরো আলাদা, এলডিসি পিএ এটা এতটুকু পর্যন্ত, এই স্লাইডটা পর্যন্তই, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট রিক্রুটমেন্টে। নেক্সট রিক্রুটমেন্ট কিছুদিন আগে বেরিয়েছে, হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেই বেরিয়েছে, কিন্তু সমস্ত জেলা আদালত, ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে রিক্রুটমেন্টের জন্য। এটা বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, সিলেবাসও আলাদা, সব কিছু আলাদা। এটা ছিল একটা আলাদা, এটা এবার পুরো আলাদা রিক্রুটমেন্ট। এটাতে আছে স্টেনোগ্রাফার PA2 13টা পোস্ট, যার মধ্যে ST 8টা, SC 5টা, জেনারেলের পোস্ট নেই। কিন্তু যদি কাট অফ ক্লিয়ার না করতে পারে কোনো ST SC ক্যান্ডিডেট, তাহলে ইউআরদেরকে কিন্তু ST SC-তে রিকমেন্ড করা হবে, ঠিক আছে। এলডিসি আছে 43টা পোস্ট 43, যার মধ্যে STর জন্য 33টা, SCর জন্য 10টা, ঠিক আছে। তেমনিভাবে গ্রুপ ডি পিয়ন বা গার্ড আছে 69টা পোস্ট, 39টা পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য, ST ক্যাটাগরির জন্য আছে 19টা পোস্ট, SC ক্যাটাগরির জন্য আছে 11টা পোস্ট। ড্রাইভার পোস্ট বেরিয়েছে দুটো পোস্টই হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি। ডিস্ট্রিক্ট কোর্টে আগের 2বার যে রিক্রুটমেন্ট হয়েছিল, 2 টাইমস ডিস্ট্রিক্ট কোর্টে, এই দুটো রিক্রুটমেন্টে ইউআর ক্যাটাগরির পোস্ট সব ফিল আপ হয়ে গেছে। এর আগেও দেখেছি আমরা যে ইউআর ক্যাটাগরির সিট ছিল না ভ্যাকেন্সি নোটিফিকেশনে, কিন্তু যখন ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে দেখা গেছে কি ST SCর পোস্টে কিন্তু ইউআর ঢুকে গেছে। তো সবাই তোমরা যারা ইউআর ক্যাটাগরি আছো, প্লিজ সবগুলো পোস্টে তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। সবগুলো পোস্টে অ্যাপ্লাই করো, দেখবে ফাইনাল মেরিট লিস্টে ST SC সিটে কিন্তু ইউআর অনেক কিন্তু পেয়ে যাবে। এটার বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমরা এটা নোটিফিকেশনটার যে PDF-টা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা? টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। লিঙ্কে দেওয়া ক্লিক করে লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 26শে জুন 2025। রিটেন এক্সাম এটার হওয়ার কথা মোস্টলি অক্টোবর 2025-এ। ইউআর ক্যান্ডিডেট সবাই তোমরা অ্যাপ্লাই করবে, কারণ মার্কস বেশি থাকলে তোমাদেরকে কিন্তু ST SC ক্যান্ডিডেটের জায়গায় তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে সুযোগ, ঠিক আছে। সো এটা পুরো আলাদা। এই এলডিসির 43টা পোস্টের সাথে একটু আগে যে বললাম 10টা এলডিসির পোস্ট কোনো সম্পর্ক নেই। এটা পুরো আলাদা। ফ্যামিলি কোর্টের জন্য 4টে ফ্যামিলি কোর্ট আছে, আর এটা পুরো আলাদা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য, বিভিন্ন জেলা আদালতে নিয়োগের জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই ডিস্ট্রিক্ট কোর্টের ডিটেল সিলেবাসটা আমরা দেখে নেব, ইনক্লুডিং তোমাদের যেই জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে লেটার রাইটিং আর কি রাইটিং, হ্যান্ড রাইটিং, ঠিক আছে।
দেখে রাখো, এটা হচ্ছে এলডিসি সিলেবাস, এটা হচ্ছে পি এর সিলেবাস। স্টেনোগ্রাফারের জন্য বলছি, আগে কিন্তু স্টেনো টেস্ট আর টাইপ টেস্ট হবে, তারপরে লিখিত পরীক্ষায় বসতে পারবে। এলডিসি পরীক্ষার জন্য বলছি, এলডিসি যারা তোমরা অ্যাপ্লাই করবে ডিস্ট্রিক্ট কোর্টে, এলডিসি কটা পোস্ট? এলডিসি হচ্ছে 43টা পোস্ট। এলডিসিতে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের আগে রিটেন টেস্ট, তারপর কিন্তু টাইপ টেস্ট দিতে হবে, ঠিক আছে? দেখে রাখো, সাবজেক্ট সেম, মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এলডিসির মধ্যে আর পি এর মধ্যে আগের কোর্টের রিক্রুটমেন্টের মতোই সিলেবাস, কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে গ্রুপ ডি আর গ্রুপ ডিটার মধ্যে। আর ড্রাইভারের জন্য কিন্তু কোনো পরীক্ষা নেই, ঠিক আছে? এখানেও ইংলিশ আমরা যেটা বললাম 30 মার্কস এলডিসির জন্য, ঠিক আছে? ম্যাথস থাকবে 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 30 মার্কস। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পড়তে হবে। ম্যাথসের মধ্যে যে টপিকসগুলো একটু আগে বললাম সেগুলো পড়বে। ইংলিশে থাকছে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ টাইপ। মনে রাখবে এখানে মোস্টলি তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু দাগাতে হবে, যদি ওএমআর শিট ওনারা দিয়ে দেয় দ্যাট ইজ গুড, ঠিক আছে? তবে একটা কোশ্চেন 4টে অপশনই তোমাদের থাকবে। মনে রাখবে তোমাদের এলডিসি আর পিএ পরীক্ষাটা কিন্তু অবশ্যই ইংলিশে কিন্তু কোশ্চেন হবে, ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে, ঠিক আছে? বাংলা ভার্সনে হবে কিনা এটা আমরা শিওর দিয়ে বলতে পারছি না তোমাদের। ত্রিপুরা হাইকোর্টের দ্বারা অ্যাডভার্টাইজ করা ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট এলডিসি পি এর কথা আমরা বলছি। তেমনিভাবে পিএ পরীক্ষা হবে 2 ঘন্টার ডিউরেশনে, ইংলিশ থাকবে 50 মার্কস, ম্যাথস থাকবে 10 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25 মার্ক, টপিকসগুলো সেম, ঠিক আছে? ম্যাথস থাকবে 10 স্ট্যান্ডার্ড, আর যেগুলো আমরা একটু আগে বলেছি ইংলিশে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ পার্ট দুটোই কিন্তু থাকবে। এটা আলাদা, সেই রিক্রুটমেন্টটা আলাদা। তার মানে তোমরা যদি বুদ্ধি করে পড়ো, এই একটা সিলেবাসে তোমাদের ফ্যামিলি কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ সব কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসো ডিস্ট্রিক্ট কোর্টের যে মেইন জায়গাটা নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে গ্রুপ ডি পিয়ন বা গার্ড পোস্টের পরীক্ষাটা, যেখানে বেরিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য 69টা পোস্ট, 69 পোস্ট। দেখে রাখো 69 পোস্ট বেরিয়েছে গ্রুপ ডির জন্য, যেটা বর্তমানে তোমরা আবেদন করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 26শে জুন 2025। গ্রুপ ডির সিলেবাস পুরোটাই আলাদা। 2 ঘন্টা লিখিত পরীক্ষা হবে, যেখানে থাকছে লেটার রাইটিং, চিঠি লিখতে হবে, বাংলাতে লেটার রাইটিং হবে। গ্রুপ ডি পরীক্ষাটা আমরা বলে দিচ্ছি ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই হবে, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারছি। লেটার রাইটিং থাকবে 25 মার্ক, হ্যান্ড রাইটিং টেস্ট থাকবে, ইংলিশ আর বাংলা দুটো প্যারাগ্রাফ থাকবে 25 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্ক। এবার লেটার রাইটিং তোমাদের আছে কি দুটো টাইপের লেটার রাইটিং আছে, ফর্মাল আর ইনফর্মাল। ফর্মাল মানে হচ্ছে কোনো অফিসে কোনো লেটার লিখলে, কোনো বিজনেসে কোনো লেটার লিখলে, স্কুলে লিখলে, কলেজে মানে লিখলে, সেগুলোকে বলা হয় ফর্মাল। ইনফর্মাল মানে হচ্ছে পার্সোনাল চিঠিও বলা যায়, তোমার বন্ধু বান্ধবকে লিখলে বা পরিবার পরিজনকে লিখলে, সেগুলো হচ্ছে ইনফর্মাল। দুটোরই আলাদা আলাদা ফরম্যাট আছে, কি করে তোমরা লিখবে উইথ এক্সাম্পল আমরা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তাছাড়া তোমাদের আছে হ্যান্ড রাইটিং টেস্ট 25 মার্কের। হ্যান্ড রাইটিং টেস্টে দুটো র্যান্ডম তোমাদের প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে, একটা ইংলিশে থাকবে আর একটা বাংলায় থাকবে। দুটোই তোমাদের আনসার করতে হবে, দুটো জাস্ট তোমাদের দেখে দেখে সাদা একটা কাগজ দিয়ে দেবে ওনারা, এটা জাস্ট তোমাদের লিখতে হবে। দাড়ি, কমা, ব্র্যাকেট সবকিছু একদম এক্সাক্ট কপি করে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? সো আশা করি এখানে ম্যাথসও নেই, ঠিক আছে, ইংলিশও নেই আলাদা করে, তোমাদের জন্য গ্রুপ ডির সিলেবাসটা কিন্তু অনেকটা ইজি হয়ে দাঁড়ালো। মেইন তোমাদের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার গ্রুপ ডি পরীক্ষার মধ্যে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, ত্রিপুরা জিওগ্রাফি, তারপর থাকছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। খুবই সোজা সিলেবাস, ঠিক আছে? গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা যদি রেগুলার পরীক্ষার প্রিপারেশন করে থাকো তোমাদের জন্য কিন্তু সমস্যা হওয়ার কথা না। ডিস্ট্রিক্ট কোর্টের 69টা পোস্টে গ্রুপ ডির 75 মার্কের লিখিত পরীক্ষায় বসাটা, ঠিক আছে? দেখো টপিকসগুলো আমরা দিয়ে রেখেছি, তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে রাখতে পারো। যারা তোমরা এই রিটেন এক্সাম ক্লিয়ার করবে গ্রুপ ডি পরীক্ষার জন্য, তোমাদের ভাইভা বা ইন্টারভিউ হবে 25 মার্কের, ঠিক আছে? এইবার আমরা লেটার রাইটিং এর 25 মার্ক তোমরা কি করে লিখবে, কি ফরম্যাটে তোমাদের লিখতে হবে আমরা সব কিছু বলে দিচ্ছি। দেখে রাখো, লেটার রাইটিং বেসিক্যালি 2 টাইপের হয়, একটা হচ্ছে ফর্মাল মানে সবকিছু নিয়ম কানুন মেনে, আর একটা হচ্ছে ইনফর্মাল, এটা হচ্ছে পার্সোনাল চিঠি, ঠিক আছে? ফর্মাল লেটার তোমরা বলতে পারো কোনো অফিসিয়াল লেটার, কোনো বিজনেস লেটার হতে পারে। আর এই লেটার রাইটিংটা তোমাদের বাংলাতেও লিখতে হতে পারে, ইংলিশেও লিখতে হতে পারে, কিন্তু ফরম্যাট কিন্তু ইংলিশ বাংলা দুটো ভার্সনেই কিন্তু সেম হবে, ঠিক আছে? ফর্মাল লেটার দেখে রাখো, তুমি এই একটা পেজে তোমাদেরকে বলো রাইট এ লেটার টু দ্য মিউনিসিপাল কমিশনার অফ ইউর এরিয়া ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য ব্যাড রোড কন্ডিশন। মানে তুমি একটা চিঠি লিখো তোমার এলাকার মিউনিসিপাল কমিশনারকে
ওনাকে জানিয়ে যে তোমার যে বাড়ির আশেপাশে যে রাস্তা বা রোড সেটার খুব খারাপ অবস্থা, মিউনিসিপ্যালিটি যাতে পদক্ষেপ নেয় সেটাকে ঠিক করার জন্য। কি করে লিখবে? সাদা খাতা তোমরা পরীক্ষায় পাবে, ঠিক আছে, সেখানে লিখবে, উপরে লিখতে হবে লেটার রাইটিং, মানে লেটার টু দ্য মিউনিসিপ্যাল কমিশনার ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য ব্যাড রোড কন্ডিশন, তোমরা এখানে লিখবে। বা লিখবে মিউনিসিপ্যাল কমিশনারের কাছে একটি মানে রাস্তা ঠিক করার জন্য একটি আবেদন বা একটি চিঠি লিখবে উপরে, ঠিক আছে। তারপর নেম অফ সেন্ডার, এটাই হচ্ছে ফরম্যাটটা, ঠিক আছে, যেটা তোমাদের ফলো করতে হবে। ফরম্যাট ফলো করো, এত ওনারা দেখবেন না যে লেটারের মেইন বডিতে তুমি কি লিখেছো, ঠিক আছে। প্রথম থাকবে তোমার নাম, তোমার অ্যাড্রেস, বা সাইডে সব কিছু থাকবে, ঠিক আছে, বারবার বলছি লেফট সাইডে তোমার নাম, তোমার অ্যাড্রেস, ডেট থাকবে, টু লিখবে, তারপর টু লিখে তুমি যার কাছে পাঠাচ্ছ, টু দ্য মিউনিসিপ্যাল কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আগরতলা ত্রিপুরা অফিস লেন, এভাবে লিখতে পারো, বা সিটি সেন্টার তোমরা লিখতে পারো আগরতলা ত্রিপুরা, পিন 799001। ওপরে থাকবে তোমার নাম, অ্যাড্রেস, ডেট, টু দিয়ে থাকবে যার কাছে পাঠাচ্ছ ওর নাম, সবগুলো কিন্তু বা সাইডে থাকবে, ঠিক আছে। তারপর লিখবে ডিয়ার স্যার বা ম্যাডাম, তারপর লিখবে সাবজেক্ট, বডি অফ দ্য লেটার, ঠিক আছে। সাবজেক্টটা তোমরা এই জায়গাটাও লিখতে পারো, ঠিক আছে, এই অ্যাড্রেসের জায়গার পর তোমরা এখানে লিখবে সাবজেক্ট, তারপর লিখতে পারো ডিয়ার স্যার বা ম্যাডাম, বুঝতে পেরেছো? এবার তোমরা এখানে লিখবে রেসপেক্টেড স্যার, মানে উই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য রোড কন্ডিশন ইন আওয়ার এরিয়া, ফর এক্সাম্পল তোমরা বলতে পারো ধরো যোগেন্দ্রনগর বা বাধারঘাট ইজ নট গুড, frequent accidents are occurring due to the bad condition of roads. We urge you to please মানে engage some team so that they can come and look into the condition of the roads and take necessary step for repairing of the same. এভাবে আমরা জাস্ট ফর এক্সাম্পল তোমাদের বললাম, যেটা আমাদের মনে এলো, যেভাবে তোমরা দুটো প্যারাগ্রাফ বা তিনটে প্যারাগ্রাফ এখানে লিখবে, বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, ফরম্যাট কিন্তু বাংলা বা ইংলিশ যেটাতেই লেখো সেম থাকবে, ঠিক আছে। তারপর নিচে কি লিখবে? উইথ ডিউ রেসপেক্ট প্রথমে লিখলে, নিচে লিখবে দেয়ারফর আই উড রিকোয়েস্ট ইউর কাইন্ড সেলফ, দেয়ারফর আই উড রিকোয়েস্ট ইউর কাইন্ড সেলফ টু অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট অ্যান্ড অবলাইজ মি দেয়ার বাই, বা তোমরা নিজেরার মতো লিখতে পারো, যেমন এখানে লিখেছে থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন, ওয়েটিং ফর ইউর রেসপন্স। তারপর লিখবে ইউর সিনসিয়ারলি, তোমার নাম, তোমার সিগনেচার বা তোমার অ্যাড্রেস লিখতে পারো, ফোন নাম্বার লিখবে, ঠিক আছে। এটাকে নিয়ে তুমি মিউনিসিপ্যালিটি অফিসে দিয়ে আসবে। এটাই হচ্ছে অফিসিয়াল লেটারের ফরম্যাট, যেটা হচ্ছে ফর্মাল লেটার, বুঝতে পেরেছো? বাংলায়ও তুমি সবগুলো লিখতে পারো, কিন্তু ফরম্যাট কিন্তু সেম হবে। তেমনি ভাবে এটা হচ্ছে ইনফর্মাল লেটারের ফরম্যাট। ইনফর্মাল তোমরা বলতে পারো যেখানে নিয়ম কানুন এত ফলো হয় না, পার্সোনাল চিঠি তুমি বন্ধুকে লিখলে, পরিবারের কাউকে লিখলে এত ফরম্যাট কিন্তু দেখা হয় না, ঠিক আছে। ইনফর্মাল চিঠিতেও তুমি কি লিখবে? সবচেয়ে প্রথম লিখবে তুমি যে পাঠাচ্ছ তোমার অ্যাড্রেসটা, ঠিক আছে, তোমার অ্যাড্রেসটা, ডেটটা এখানে লিখবে। তারপর লিখবে ডিয়ার মম বা ডিয়ার ফ্রেন্ড, তারপর তুমি লিখলে যেমন এখানে লেখা আছে ইউ উইল বি প্লিজ টু নো দ্যাট আই এম কামিং হোম ফর দ্য উইকেন্ড, আই এম ভেরি এক্সাইটেড টু মিট ইউ অল আফটার সো লং, আই ফিল ইলেটেড টু শেয়ার দ্যাট দ্য প্রজেক্ট আই হ্যাড বিন ওয়ার্কিং অন হ্যাজ বিন সিলেক্টেড বাই আমেরিকাস লাইব্রেরি কাউন্সিল। এই মানে তুমি যা লিখতে চাও, এটা হচ্ছে লেটারের বডিটা এখানে তুমি লিখবে, ঠিক আছে। লিখার পর দু তিনটে প্যারাগ্রাফ লিখে ইয়োর্স লাভিংলি তুমি লিখবে, বা লিখতে পারো মানে কি বলবো, মানে ইয়োর্স ফেথফুলিও তুমি লিখতে পারো এই জায়গাতে, কিন্তু এই জায়গাতে কিন্তু সিনসিয়ারলি আর ফেথফুলি ছাড়া অফিসিয়াল লেটারে তুমি কিন্তু কিচ্ছু লিখতে পারবে না, ঠিক আছে। মনে রাখবে ফর্মাল লেটার হচ্ছে তোমার নাম, অ্যাড্রেস, ডেট, টু দিয়ে যাকে পাঠাবে ওর নাম, অ্যাড্রেস, ডেট, তারপর লিখবে সাবজেক্ট, তারপর স্যালিউটেশন ডিয়ার স্যার বা ম্যাডাম লিখবে, ঠিক আছে। তারপর প্যারাগ্রাফটা লিখবে, বডিটা লিখবে, তারপর ইয়োর সিনসিয়ারলি বা ফেথফুলি। ইনফর্মাল লেটার, পার্সোনাল লেটারে তোমার নাম, অ্যাড্রেস, তারপর লিখবে স্যালিউটেশন ডিয়ার মম বা ডিয়ার ফ্রেন্ড লিখে বডিটা লিখবে, তারপর ইয়োর্স লাভিংলি লিখে একটা খামে ঢুকিয়ে চিঠিটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। এইভাবেই তোমাদের খাতায় লিখতে হবে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে কি ইনফর্মাল। এটাই হচ্ছে বেসিক, তোমরা স্ক্রিনশট তুলে রাখো। এই ফরম্যাটে যেই চিঠি তোমাদের পরীক্ষায় এই ফরম্যাটেই তোমাদের লিখতে হবে, ঠিক আছে। আমাদের নোটস আছে ডিস্ট্রিক্ট কোর্টের সবগুলো পরীক্ষার, LDCPA একদম ফুল সিলেবাস ওয়াইজ নোটস আছে, যেটার মধ্যে আমরা লেটার রাইটিংটাও দিয়ে দিই, ফরম্যাট সব দেওয়া আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157156 করে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস, ঠিক আছে। এবার দেখো আমরা বাংলায় দেখে নেই একটা চিঠির এক্সাম্পল। ইনফর্মাল লেটার, পার্সোনাল লেটার, মায়ের কাছে তার স্বাস্থ্যের খবর চেয়ে চিঠি, কি করে লিখবে? দেখো এখানে প্রথম অ্যাড্রেস,
সেন্ডার্স অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস, তুমি পাঠাচ্ছ শ্রীচরণ কমলে। মা, এইমাত্র রাজুর একটা চিঠিতে জানতে পারলাম যে আপনার শরীর বিশেষ ভালো নেই। সে বিস্তারিত কিছু লেখেনি, তাই আমার উদ্বেগ আরও বেড়েছে। আশা করি ডাক্তার দেখিয়েছেন এবং তার পরামর্শ মতো ঔষধ খাচ্ছেন। সময় মতো ঔষধপত্র খাবেন। আমি দেখেছি অন্যের অসুখের সময় আপনি যেরকম যত্ন নেন নিজের অসুখের সময় তা মোটেই করেন না। এই সময় আপনার কাছে থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমার বার্ষিক পরীক্ষা একেবারে দোরগোড়ায় এসে গেছে, তাই আমার এই সময় বাড়ি আসাতে বাবাও হয়তো মত দেবেন না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। আপনি বাবা মার আপনি মানে এখানে তোমরা লিখতে পারো, এখানে কিছুটা ভুল আছে, ঠিক আছে? কি লিখেছে? আপনি বাবা মার প্রণাম গ্রহণ করবেন, রাজুকে আমার ভালোবাসা দেবেন, আপনার খবরের জন্য চিন্তিত থাকবো, এটা লিখতে পারো। বা আপনি আমার প্রণাম নেবেন, এটাও লিখতে পারো। রাজুকে আমার ভালোবাসা দেবেন আর আপনার খবরের জন্য চিন্তিত থাকবো। এই ইতিটা তোমরা কিন্তু এই জায়গাতেও লিখতে পারো, আবার এখানেও লিখতে পারো। এটাই হচ্ছে কি পার্সোনাল লেটার। এভাবে তোমাদেরকে বলতে পারে, যেমন কোনো বন্ধুকে তুমি তোমার বার্থডে পার্টিতে ইনভিটেশন করছো, তোমার বার্থডে পার্টি করবে বা তোমার অ্যানিভার্সারি করবে, ঠিক আছে? কোনো কিছু অনুষ্ঠান আছে তোমার বাড়িতে, তুমি ইনভিটেশন দিচ্ছ, এই ফরম্যাটেই কিন্তু ফলো হবে, ঠিক আছে? এটা তোমরা ইংলিশেও কিন্তু লিখতে পারো চিঠিটা, ঠিক আছে? এটা হচ্ছে ইনফর্মাল লেটার। নেক্সট চলে আসছে কি লেটার রাইটিং এ ফর্মাল লেটার। ফর্মাল লেটারে তোমাদের কি বলেছিলাম? ফর্মাল লেটারে মনে রাখবে এই জিনিসটা এখানেও তোমাদের লিখতে পারো। লেফট সাইডে তোমার অ্যাড্রেস, নাম টু দিয়ে যাকে লিখবে উনার স্যালিউটেশন, অ্যাড্রেস, তারপর লিখবে এখানে সাবজেক্ট লিখতে পারো তোমরা, বিষয় লিখবে, প্রিয় মহাশয় লিখে 2-3টে প্যারাগ্রাফ লিখবে। তারপর এই জায়গাটা কিন্তু তোমরা এখানেও এনে দিতে পারো, ধন্যবাদ আপনার বিশ্বস্ত তোমার নাম, ঠিক আছে? এটাই হচ্ছে ফর্মাল লেটার। এখানে কি চিঠিটা আছে, মানে চিঠিটা সাবজেক্টটা কি? সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের চিঠি। এগুলো হচ্ছে অফিসিয়াল লেটার বা বিজনেস লেটার বা স্কুল লেটার, মিউনিসিপ্যালিটিকে লেটার, নিউজ পেপারকে লিখলে লেটার। যদি জিজ্ঞেস করে তোমাদেরকে লিখতে পরীক্ষায়, এই ফরম্যাটে তোমরা লিখো, বাংলা বা ইংলিশ দুটোতেই কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে? ফরম্যাট সেম, শুধু তোমাদের ভার্সনটা শুধুমাত্র চেঞ্জ হবে, ঠিক আছে? আশা করি তোমাদের আইডিয়া হয়ে গেছে অ্যাবাউট ইনফর্মাল অ্যান্ড ফর্মাল লেটার। এইবার আমরা আরেকটা টপিকে চলে যাচ্ছি ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে, যেটা আলাদা, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস। হ্যান্ড রাইটিং প্র্যাকটিসে বলে রাখছি দুটো প্যারাগ্রাফ দেওয়া থাকবে, একটা থাকবে ইংলিশে, একটা থাকবে ইংলিশে, ঠিক আছে? আরেকটা থাকবে কিসে? বাংলাতে দেওয়া থাকবে। যেগুলো দেখে দেখে তোমাদের কিন্তু জাস্ট ওরা একটা সাদা যে খাতাটা দেবে সেটাতে জাস্ট তোমাদের দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে? মনে রাখবে ওনারা এটাতে মার্কিং করতে কি কি দেখবে তোমরা, দাড়ি, কমা, ইনভাইটেড কমা, ফুল স্টপ, সেমিকলন, এগুলো ঠিকভাবে মেনটেন করেছো কিনা, বা ক্যাপিটাল লেটার যেগুলো আছে, যেমন এসেটা শুরু করার আগে প্রথম লেটার, স্টপের পর কিছু শুরু করার আগে ক্যাপিটাল লেটার, এগুলো ফলো করেছো কিনা, বা বাংলায় দাড়ি ঠিক জায়গায় দিয়েছো কিনা, দীর্ঘিকার রস্যিকার ঠিকভাবে লিখেছো কিনা, বানানটা ভুল হয়েছে কিনা, এগুলো সব ওনারা কিন্তু দেখবে মার্কিং দেওয়ার সময়। আমরা তোমাদের একটা টাস্ক দিচ্ছি, তোমরা যারা ভিডিও দেখছো ভালো করে শুনে রাখবে, যারা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য সিরিয়াসলি পড়ছো, এটা একটা ইংলিশ এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, ঠিক আছে? আরেকটা বাংলা এসে দিয়েছি আমরা, দুটো তোমরা লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে, বা ডাইরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, ফোন করার দরকার নেই। তোমরা লিখে পিডিএফ করে আমাদেরকে পাঠাও, একটা হচ্ছে এই এসেটা ইংলিশে, একটা হচ্ছে বাংলাতে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট দেখে দেখে তোমাদের লিখতে হবে, আর কিচ্ছু না, কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এইভাবেই আসবে তোমাদের হ্যান্ড রাইটিং এর যেই পার্টটা গ্রুপ ডি পরীক্ষায় ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা পজ করে তোমরা এক্ষুনি খাতায় লিখে আমাদেরকে পাঠাতে পারো। আর যাদের নোটস লাগবে ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টের জন্য, এক্ষুনি আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? সো আশা করি তোমাদের ডিস্ট্রিক্ট কোর্ট আর ফ্যামিলি কোর্টের রিক্রুটমেন্ট নিয়ে কোনো সন্দেহ আর নেই। আমরা ক্লাস নিয়ে আসবো রেগুলারলি, তোমরা পড়ো অ্যাজ অফ নাও আমাদের নোটসগুলো নিয়ে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে। সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।